তিন দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগের বিচারের দাবিও জানিয়েছেন তারা। রাজধানীর শাহবাগে কর্মসূচিতে অংশ নিতে ভোরে কুয়েট, চুয়েট ও রুয়েট থেকে শিক্ষার্থীরা বাস ও ট্রেন যোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট থেকে ৩টি বাসে প্রায় ১৫০ জন শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দিতে আসেন। বুয়েটের শিক্ষার্থীর বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন। তাদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে প্রকৌশলী লিখতে পারবে না, কাউকে নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না এবং দশম গ্রেডে চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, ৬ মাস ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। অবস্থান কর্মসূচি দিনভর চলবে। দাবি আদায় না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেবে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে প্রকৌশলী শিক্ষার্থীরা ৩ দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছে, যেমনটা জানাচ্ছিলাম। এই বিষয়ে আমরা সবশেষ তথ্য জানবো আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছ থেকে। বিজয়, কর্মসূচি কি শুরু হয়েছে? শিক্ষার্থীরা দাবির ব্যাপারে যা যা বলেছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোহার কর্মসূচি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকাল 11:30 নাগাদ কিন্তু তারা বুয়েট থেকে শাহবাগের উদ্দেশ্যে এসে পৌঁছায় এবং শাহবাগে আসার পরে কিন্তু পুরো শাহবাগ তারা অবরোধ করে ফেলেছে। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে যান চলাচল কিন্তু সব বন্ধ। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বেশ উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা এবং কিছুক্ষণ আগেই ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের আন্দোলনে যোগ দিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বুয়েট, কুয়েট, চুয়েট আরও যে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই যোগ দিবে। তারা এখন পথে আছে, তারা আসছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আমাদের শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখবে এবং তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচির ঘোষণাও কিন্তু দিতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। সোহার, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবি হচ্ছে যে 1 নম্বর দাবিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশল বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম BCS ডিগ্রি হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমানের পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। এবং 2 নম্বর দাবিটি হচ্ছে যে টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশল বা সমমান পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও BCS ডিগ্রি উভয়ের জন্য উন্মুক্ত করা হবে। ইঞ্জিনিয়ারিংয়ের BCS ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে এবং যারা আসলে ডিপ্লোমাধারী রয়েছে তারা আসলে নামের সাথে ইঞ্জিনিয়ারিং পদ আসলে লাগাতে পারবে না, এমনটাই কিন্তু তাদের দাবি। তো সর্বশেষ যদি বলতে চাই যে এখন এখানে কিন্তু বুয়েটের শিক্ষার্থীদের উপস্থিত হয়েছে এবং তারা অবরোধ করছে এবং তারা চালিয়ে যাবে। সবশেষ আপডেট আমরা আপনাকে জানিয়ে দেব পরবর্তীতে তারা আসলে কি আমাদেরকে জানায়। সোহার, বিজয়, আপনাকে ধন্যবাদ।